العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد শুরু করতেছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, যিনি গফুরুর রহিম, যিনি আল ওয়াদুদ, যিনি আল মালিক, যিনি বান্দার গুনাহ ক্ষমা করেন, বান্দার তওবা কবুল করেন। কে আছে তিনি ব্যতীত? যিনি আল্লাহ তাআলা ব্যতীত আর কে আছে যে বান্দার আরজিকে তিনি শ্রবণ করেন? কেউ নেই তিনি ব্যতীত। কে আছে পৃথিবীতে যে মানুষের কথা তিনি শ্রবণ করেন? আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ নেই। আম্মা ইউজিবুল মুজতাররা ইযা দাআহ, বান্দা যখন সমস্যা কবলিত থাকে তখন একমাত্র আল্লাহ তাআলাই বান্দার ডাকে সাড়া দেন। সুখে স্বাচ্ছন্দ্যে দুনিয়ার যাবতীয় নিয়ামত ভোগ করতে গিয়ে আমরা যেন সেই রবকেই ডাকতে পারি, রবের কাছে আরজি পেশ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাঁটি বান্দা যেন হতে পারি। পৃথিবীতে একজন বান্দা সারাটা জীবন সেই চেষ্টাই করবে এবং সেই রব সম্পর্কে জানার চেষ্টা করবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তালিবুল ইলম, ইলমে দ্বীন অন্বেষণকারী, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই হিসেবে যেন কবুল করেন। আল্লাহুম্মা ইস্তাজিব, আল্লাহুম্মা আমিন। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার পরিবার পরিজনের উপরে। নবীজির কাছাকাছি হওয়া যাবে নবীজির সুন্নাত অনুসরণের মাধ্যমে। আমরা হজের সফরে মদিনাতে আছি। ভাইদেরকে বলতেছিলাম যে আসলে মদিনাতে পৌঁছা মানেই নবীজির কাছে পৌঁছা নয়, বরং মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেছিলেন, হে মুআজ, তুমি যাচ্ছ ইয়েমেনে, তুমি ইয়েমেন থেকে পরবর্তীকালে এসে হয়তো বা আমাকে পাবে না। তবে পৃথিবীর যে যেখানেই, যার যেখানেই মৃত্যু হোক না কেন, আমার কিয়ামতে আমার নিকটবর্তী হতে পারবে ওই ব্যক্তি যে সুন্নতের বেশি নিকটবর্তী। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মাধ্যমে তিনি জান্নাত উন্মুক্ত হওয়া বা সবাইকে নবীজি জান্নাতে নিয়ে যাবেন এমন ওয়াদা করেছেন। নবীজি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে আবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, মান আবা? আবাকে নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে পূর্ণ অনুসরণ করবে সে যাবে জান্নাতে। ওয়া মান আসানি, আর যে ব্যক্তি আমার আনুগত্য প্রকাশ করবে না সে যাবে জাহান্নামে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী কিয়ামতের দিন তার সুপারিশ লাভ এবং নিকটবর্তী হওয়ার একটাই মাধ্যম, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করতে হবে। তাহলেই নবীতে জান্নাতে যাওয়া যাবে। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ না হয়, তাহলে জান্নাত রাস্তা। অতএব ব্যক্তি বলতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার সুন্নাতের অনুসরণ মাধ্যমে একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবন আদর্শ পুঙ্খানুপুঙ্খ ভাবে পালনের মাধ্যমে যাতে করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যেতে পারি, সেই প্রার্থনা করে আজকের আমরা 103 তাওহীদ বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, সমস্ত তৌফিক তার হাতে। আমরা যারা আলোচনা করতেছি, আমরা যারা শ্রবণ করতেছি, সবাই আমরা হেদায়েতের মুহতাজ, হেদায়েতের মুখাপেক্ষী, সবাই গুনাহগার, বলনেওয়ালাও গুনাহগার, শ্রবণকারীরাও গুনাহগার। তবে আমরা তাওবাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আর এক হাদিসে নবীজি বলেন, কুল্লু আদামা খাত্তা ওয়া খায়রুল খাত্তাওয়াবুন। সমস্ত বনি আদম ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম হলো তওবাকারী। আমরা স্বীকার করি আমরা ভুলকারী, তবে সেই সাথে সাথে এটাও আমরা স্বীকার করি যে আমরা আমাদের রবের কাছে আমরা তওবাকারী। আর তওবাকারী ব্যক্তি সঠিকভাবে তওবা করলে তার কোনো গুনাহই থাকে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। তাওহীদ মূলত আসলে কেন এত গুরুত্বপূর্ণ? ইসলামী বিশ্বাসের মূল ভিত্তি হলো তাওহীদ। গোটা নবী রাসূলগণ পৃথিবীতে এসেছেন এই তাওহীদ প্রতিষ্ঠিত করতে, কারণ এর বিপরীত হলো শিরক। আর কোনো ব্যক্তি যদি শিরক শিরকের ময়লা তার শরীরে যদি না লাগে, তাওহীদ যদি বরাবর থাকে, তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। এবং সর্বপ্রথম কিয়ামতের দিন বিচার ফায়সালা বা জিজ্ঞাসা করা হবে ঈমান এবং তাওহীদ বিষয়ে। সূরা আম্বিয়া একটি সূরা আছে, যে সূরাটি হলো নবীদের নামে। আম্বিয়া মানে নবীগণ। সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি পূর্বে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছি, সমস্ত নবীদের একটাই ছিল মূল বাক্য, আমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাই আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। সুবহানাল্লাহ। যে আমারই একমাত্র ইবাদত করো, আমার উদ্দেশ্যেই ইবাদত করো। অতএব এই বিষয়গুলো যতই জানবো ততই যেন অপূর্ণই থেকে যাবে, তবে জানার মাধ্যমে সংশোধন হতে পারবো ইনশাআল্লাহ। এবং এই বিষয়টি এতটাই যে আমরা আমাদের ইবাদতের, প্রত্যেকটি ইবাদতের মর্মে যদি তাওহীদ না থাকে, তাহলে সেটি আর ইবাদত থাকে না। অতএব ভয় যেন আল্লাহকে করতে পারি, সবচেয়ে বেশি ভালোবাসা যেন আমার রবকে দিতে পারি, কারণ তিনি আসলে সত্যিকার অর্থে এক্স্যাক্টলি ভালোবাসা পাওয়ার যোগ্য আমার রব্বুল আলামিন। 100% ভরসা একেবারে আল্লাহ তাআলার উপরই আমরা করতে পারি। শতভাগ ইবাদতকে খালেস আমার রবের জন্যই করতে পারি। জীবনের যাবতীয় আশা আকাঙ্ক্ষা আমরা রবের কাছেই করতে পারি। আর এটাকে, এ সমস্ত কথাকে নবীজি সংক্ষিপ্ত ভাবে দুটি শব্দের মাধ্যমে, সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে যে, হে নবী কুল, বা নবীজি কাউকে বলেছেন যে বলো এতটুকু, আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম, যে ঈমান এনেছি আল্লাহ তাআলার উপরে এবং দৃঢ় আছি, ব্যাস। এত কিছু বুঝি না, ভরসা করেছি আল্লাহ তাআলার উপরে। আমানতু বিল্লাহ, ঈমান এনেছি রবের উপরে, ব্যাস। এরপরে দৃঢ়, এর উপরে দৃঢ় আছি। আমরা তাওহীদ বিষয়ে পূর্বে আলোচনা করেছি। আজকের বৈষয়িক কিছু বিষয়গুলো নিয়ে আমরা বলবো যে আসলে গোটা পৃথিবীর সবকিছু নিজাম সত্যিকার অর্থেই যদি অন্তর্দৃষ্টি দিয়ে দেখা যায়, তাহলে দেখবো যে এক আল্লাহ তাআলার তাওহীদের গোটা পৃথিবীর সবকিছু, যা কিছু দেখি আর যা কিছু দেখি না, যে বিষয়ে জ্ঞান আছে আর যে বিষয়ে জ্ঞান নেই, সবকিছু আমার আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতেছে। এবং সব কিছু আসলে মূলত তাওহীদেরই শিক্ষা দিচ্ছে। এবং আল্লাহ তাআলা যে এক এবং একক, এটা এটা পৃথিবীর সব জ্ঞান
যদি সর্বোচ্চ পর্যায়ে যাওয়া হয় তাহলে এই কথা সবার একদিন বলতে হবে যে আসলে এই পৃথিবীর একমাত্র মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ। মানে একক স্রষ্টার সূরা ইখলাস যে কত পাওয়ারফুল সূরা, কেন? আসলে গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টিজীব, সেটা আপনার শারীরিক হোক, সেটা আপনার আত্মিক হোক, সেটা এই ইহজগৎ হোক, এবং সেটা আসমান আর জমিন আর জ্ঞানের বিজ্ঞান মহাবিশ্বে এই সুষম নিয়ন্ত্রণ, সব কিছুর দিকে তাকালে দেখা যাবে একক স্যার, একক ভাবে কুল হু আল্লাহু আহাদেরই প্রমাণ। এবং বিজ্ঞান বলছে যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি জিনিসের শক্তি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ইত্যাদি সব কিছুর নির্দিষ্ট নিয়মে যেভাবে করে চলমান, এই মহাকর্ষ, এই আলোর গতি, এই নিউট্রন, এই প্রোটনের ভারসাম্য, এই পরমাণুর আচরণ, সব কিছু এক নিখুঁত এবং স্থায়ী নিয়মে বাঁধা। এটা প্রমাণ করে যে কুল হুয়াল্লাহু আহাদ, আসলেই আল্লাহ তাআলা এক এবং একক। সুতরাং যাবতীয় বিষয় জীবনের, যতটুকু হায়াত আমরা পেয়েছি, আমাদের জীবনের হায়াতের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত, দিন আর রাতের প্রত্যেকটি জিনিস আমার রবের জন্য খাস করাটাই মূলত আসলে দাবি। কারণ এগুলো, এই নিখুঁত, এই নিখুঁত নিয়মগুলো কে স্থাপন করেছেন? নিয়মগুলো ভেঙ্গে না পড়ে এত বিশাল এই কসমিক সিস্টেম কে চালাচ্ছে? আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এগুলো এই নিখুঁত ভাবে কিভাবে চলতেছে? অগণিত নিয়ম, শক্তিকে যদি একাধিক, মানুষের দ্বারা অথবা একাধিক সত্তার মাধ্যমে যদি পরিচালনা পরিচালনা হতো, তাহলে এই মহাবিশ্বে বিশৃঙ্খলা দেখা দিত। কিন্তু পুরো মহাবিশ্ব চলতেছে এককভাবে, এক পরিপূর্ণ নিয়ন্ত্রণে। সূরা আম্বিয়ার মধ্যে ওই কথাটাই বলা হয়েছে যে হে নবী, সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াত, আলিহা ইল্লাল্লাহু লা ফাসাদ। যদি আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ থাকতো, তবে যে প্রোগ্রামিং এবং একটা কিছু দেখি আর যা কিছু দেখি না, প্রোগ্রাম যেগুলো রচনাকারী যিনি, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু, তিনি প্রত্যেক সৃষ্টিকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। তিনি প্রত্যেক জিনিসকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আমরা আমাদের সৃষ্টির ব্যাপারে আমাদের নিজস্ব কোনো অধিকার ছিল না। আল্লাহ তাআলাই আমাদেরকে মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলা জীবজন্তু বানাননি, জানোয়ার বানাননি।
আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন উত্তম ভাবে, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। অতএব সেই রবের পরিচয় লাভ করা এবং পৃথিবীর এই ভারসাম্য থাকার উপযুক্ততা এবং উপযোগিতা, এটা আল্লাহ তাআলার একান্ত সেই দয়ারই প্রমাণ। এ সব কিছু প্রমাণ করে যে আল্লাহ তাআলা এক এবং একক। এভাবে করে আল্লাহ তাআলার এই তাওহীদকে হৃদয় অনুভব করা। পৃথিবী, আমরা যেখানে পৃথিবীতে দাঁড়িয়ে আছি, এটা এমন দূরত্বে যেখানে পানি তরল থাকে, বাতাসে যথার্থ অক্সিজেন আছে, গর্ভে খাদ্য আছে, মাটিতে বীজ জন্মায়। এই সুবিন্যস্ত ভারসাম্য এগুলো এমনি এমনি সৃষ্টি হয়নি। আল্লাহ তাআলা আসমানের এই সূর্যকে যদি আরেকটু নিচে নামিয়ে দেন, গোটা পৃথিবী তামা হয়ে যাবে। আবার যদি তার থেকে আবার উপরে উঠিয়ে দেন, তাহলে গোটা পৃথিবী বরফ হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন দূরত্বে যেখানে রেখেছেন, যেখানে আমরা তরল পানি পাচ্ছি, পানি তরল থাকতেছে, বাতাসে অক্সিজেন পাচ্ছি। এবং বিজ্ঞানীরা এটা বলেন যে যদি সূর্য এক চুল দূরে বা কাছে হতো, তাহলে পৃথিবীতে বসবাসের যোগ্য আর হতো না। কি আপনি ঘর বানাতেন, কি আপনি প্ল্যান প্রোগ্রাম সাজাতেন, কি অহংকার করতেন, ঘরের অহংকার, গাড়ির অহংকার, বাড়ির অহংকার, শরীরের অহংকার, সব তো তামা তামা হয়ে যেত। এ পৃথিবীর বসবাসের যোগ্য থাকতো না। একজন মানুষের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত দিয়ে কি হবে যদি সে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়? হ্যাঁ, যদি কার্বন, অক্সিজেন ভারসাম্য যদি ঠিকঠাক না থাকে, তাহলে মানব জীবনই তো বিলুপ্ত হয়ে যেত। আপনি কি স্বপ্ন বলতেন? তার মানে এগুলো বুঝায় যে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, সে আল্লাহ তাআলাকে এককভাবে মানা এবং একনিষ্ঠভাবে তার ইবাদত করা, এটাই ছিল সমস্ত নবী এবং রাসূলগণের মহান দায়িত্ব। এটা কোনো স্বাভাবিকভাবে হয়নি। দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ পরিকল্পনার ফলাফল। আর আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমাদের জান আর মাল তিনি গ্রহণ করেছেন এই কারণেই যে আমরা যেন একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করি। আমাদের অনুভবে, আমাদের হৃদয়ের প্রতিটি লোমকূপ থেকে যেন এই কথা স্বীকার করে যে হে আল্লাহ, তুমি সত্যিকার অর্থেই এগুলো সব কিছু তুমি সৃষ্টি করেছো। ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা। আল্লাহ তাআলা বলেন, আমি আকাশকে করেছি রক্ষা কবচ হিসেবে ছাদ। এবং জীবন মৃত্যুর ধারাবাহিকতা আল্লাহ তাআলার স্রষ্টার এক শক্তির পরিচয়। জন্ম বলেন, বার্ধক্য বলেন, মৃত্যু বলেন, এগুলো যেই সিস্টেমে আল্লাহ তাআলা রেখেছেন সেভাবেই চলতেছে। কেউ এগুলোকে রোধ করতে পারে না, কোনোদিন পারবেও না। সুতরাং তাওহীদ কি বলে? তাওহীদ বলে যে দেখো, জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। আল্লাহ তাআলাই আত্মাকে তুলে নেন মৃত্যুর সময়। ইয়াতাওয়াফাল আনফুস, মানুষের মৃত্যু ঘটান হিনা মাউতিহা। আল্লাহ তাআলা আত্মাকে আদেশ করেন, আত্মা বের হয়ে যায়। এবং আত্মা বের হয়ে গেলে আমরা বলি লাশ বা মৃত্যু হয়ে গেছে। তাহলে আমাদের যাবতীয় চেতনা, আমাদের নৈতিকতা, আত্মার অস্তিত্ব, রুহের অস্তিত্ব অথবা রুহবিহীন দেহ ইত্যাদি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই ইঙ্গিত করতেছে। এবং বিজ্ঞানও সে কথা বলে যে মানুষের আত্মা, অনুশোচনা, এমনকি লজ্জা, এসব কোত্থেকে আসে? হ্যাঁ, কেবল পদার্থের সংমিশ্রণে এত সূক্ষ্ম অনুভূতি তৈরি হয় না। এর পিছনে রয়েছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্রষ্টার এক আদেশ রয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাফাখতু ফীহি মির রূহি। আরে আমি মানুষকে তো আমি ফু দিয়েছি, তার মানে আত্মা থেকে ফুক দিয়েছি। ওয়ানাফাখতু ফীহি মির রূহি, তার মানে আমাদের ভিতরে যে আত্মা আছে, প্রাণ আছে, প্রাণ প্রাণ সঞ্চার আছে, সেটা আল্লাহ তাআলার আদেশ। তাহলে চূড়ান্ত যুক্তি হলো, যদি একাধিক আল্লাহ থাকতেন, তাহলে এটা হতো না। হ্যাঁ, যদি একাধিক শক্তি হতো বা ইলাহ থাকতো, তাহলে কেউ বলতো দিন হবে, কেউ বলতো রাত হবে, কেউ বলতো মানুষ সৃষ্টি করো, কেউ বলতো ধ্বংস করো। পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত। সুতরাং এই গোটা পৃথিবীর সবকিছু এই নিজাম দ্বারা এটাই বোঝা যায়
যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র প্রভু, তিনিই আমাদের মালিক, তিনিই আমাদের ইলাহ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এ সমস্ত অস্তিত্ব বিষয়ে বিজ্ঞান হয়রান হয়ে যায়, যে যুক্তি হয়রান হয়ে যায়, বিজ্ঞান হয়রান হয়ে যায়, মহাবিশ্বের মানব জীবনের সব কিছু সব জায়গাতে রন্ধে রন্ধে মূলত তাওহীদেরই প্রমাণ, আল্লাহ তাআলার একাত্মবাদের প্রমাণ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আমি তাদেরকে আমার নিদর্শন দেখাবো, সানুরিহিম, আমি নিদর্শন দেখাবো। নিত্য নূতন বিজ্ঞান নূতন নূতন আবিষ্কার করতেছে এবং কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত অনেক কিছু পৃথিবীবাসী দেখবে। এগুলো আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছে যে আমি দেখাবো, সানুরিহিম আয়াতিনা, আমি দেখাবো, ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। এই পৃথিবীর দিক দিগন্তে আমি দেখাবো যতক্ষণ না তারা বুঝে নেয় যে একমাত্র আল্লাহ তাআলাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার আগে গোটা টেকনোলজি, গোটা ইথারের শক্তি, গোটা ইন্টারনেট, গোটা পৃথিবীর সমস্ত প্রোগ্রামিং, সমস্ত কিছু সিস্টেম এই কথা বলতে বাধ্য যে কুল হুয়াল্লাহু আহাদ। সুতরাং যতই পণ্ডিতি করি না কেন, যতই জ্ঞান বিজ্ঞানের দাবি করি না কেন, ওগুলোই তো এক সময় ভোতা হয়ে পড়বে, ওগুলোই তো এক সময় আত্মসমর্পণ করবে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাহলে আপনি আমি যতদিন বেঁচে আছি দুনিয়াতে, দুনিয়াতে বেঁচে আছি, আমার এই জীবন অনেক দামি জীবন, আর একটা জীবন আল্লাহ আমাকে দিবেন না। দুনিয়াতে একটাই মাত্র আল্লাহ জীবন দিয়েছেন, এবং এই বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন। কখনোই আর ফেরত আসা যাবে না, কখনোই ফেরত আসা যাবে না। তাহলে যেহেতু ফেরত আর আসতে পারবো না, দুনিয়ায় আমার আমার জীবনের শুরু আর শেষ, এখানে আর পৃথিবীতে কেউ ফিরে আসে নাই। বাবা দাদা নানা যারা দুনিয়া থেকে চলে গেছে কেউ আসে নাই, কোনোদিন আসবেও না। তাহলে এখন আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ, শ্বাস নিচ্ছি, কথা শ্রবণ করতে পারতেছি, দিন আর রাতের সুবিধা ভোগ করতেছি। যে যে বিষয়টি করা প্রয়োজন, যেটা আল্লাহ তাআলা চেয়েছেন মানুষের কাছে, সেটি হলো আত্ম বা অন্তরকে বিশুদ্ধ করা, যেটাকে বলা হয় তাতহীরুল কলব। এটা হলো ইমানি জীবনের মূল ভিত্তি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসে রয়েছে যে মানুষের দেহে একটা অঙ্গ আছে, সেই অঙ্গটা যদি ঠিক হয়ে যায় পুরো দেহ ঠিক, আর সেটা যদি খারাপ হয়ে যায় সব কিছু খারাপ। আলা ওয়াহিয়াল কলব। কলব হলো এক এক দুরন্ত ঘোড়া, এক দুরন্ত ঘোড়া। এই কলবটাকে, এই হৃদয়টাকে কাজে লাগাতে হবে। আমরা এই যে আলোচনা করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে, তাওহীদ নিয়ে, ওই হৃদয়টাকে, ওই অন্তরটাকে চাপিয়ে দেন, দৈনন্দিন হাজার লক্ষ বার সে যেন উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে মৃত্যুর সময় বের হওয়াটা সহজ হবে। যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জীবদ্দশায় পড়বো, মৃত্যুর সময় ওই শ্বাসটু যখন সেকেন্ডের মধ্যে যখন বের হয়ে যাবে, আশা করা যায় দুনিয়ার এই জীবদ্দশার এই প্র্যাকটিস, এই বারবার উচ্চারণ দিন আর রাত লা ইলাহা ইল্লাল্লাহ, ওই শেষ মুহূর্তেও আশা করা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবো। অন্তর বিশুদ্ধ হবে, নিয়তকে শুদ্ধ রেখে, গুনাহের উপর কান্না করে, চোখের পানি অন্তরকে নরম করে, পাপ ধুয়ে দেয়। যাদের চোখে পানি আসে না তারা জনকল্যাণমূলক কিছু কাজ করুন, অন্যকে অগ্রাধিকার দিন, এতিম অসহায়দের মাথার উপরে হাত বুলান, এতিম অসহায়দের দিকে তাকিয়ে দেখেন। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের আপনার চেয়ে এট দ্য টপে যারা আছে, অথবা যার ঘর আপনার ঘরের চেয়ে সুন্দর, যার গাড়ি আপনার গাড়ির চেয়ে সুন্দর, যার কিচেন রুম আপনার কিচেনের থেকে আরো আরো স্টাইলিশ, সেগুলো দেখা বাদ দিয়ে অসহায় গরিব, যার চালও নেই চুলাও নেই, গরিব অসহায় দরিদ্র মানুষের, তার তো কিচেন রুমই নেই, বাহিরে রান্না করে, এই সমস্ত ব্যক্তিদের দৃশ্যগুলো দেখে দেখে শুকরিয়া আদায় করেন যে যেহেতু আল্লাহ আপনাকে ভালো রেখেছেন। তাহলে কৃতজ্ঞতা হবে, দিল নরম হবে, মনে হবে যে আসলে কি পরিমাণ সুবিধা যে আপনি ভোগ করেছেন, অথচ আপনার পরিচয় কি? আপনার পরিচয় কি? আপনি কে পৃথিবীতে? এমন কোন বিশেষ ব্যক্তি আপনি
এত সুবিধা আপনি ভোগ করতেছেন। মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান্নাঘরে তো মাসের পর মাস চুলার আগুন জ্বলেনি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মাসের পর মাস হয়ে গেছে যে আমাদের চুলায় আগুন জ্বলেনি। সে অবস্থা তো আপনার আমার নেই। আর এরপরে মানুষকে মাফ করে দেওয়া, হিংসা ক্রোধ থেকে দূরে থাকা, কাউকে ক্ষমা করলে অন্তর মুক্ত হয়, অন্তর বাঁধন মুক্ত হয়। অন্তরের উপরে গিট্টু আছে, গিট্টু। কিছু কিছু গিট্টু আছে যেগুলো অত্যন্ত কঠিন, এত সহজে খোলা যায় না। তো সে সমস্ত গিট্টু গুলো দূরীভূত হবে মানুষকে ক্ষমা করার মাধ্যমে। ক্ষমা করলে অন্তর মুক্ত হবে, এবং যা দুনিয়ার কষ্ট ভুলে যায়, আল্লাহ তাদের অন্তরকে প্রশান্ত রাখেন। দুনিয়া যেহেতু এটা একটা পরীক্ষাগার, এখানে কষ্ট মনে রাখলেই কত বছর মনে রাখবেন বলেন? কেউ আপনাকে সিরিয়াস কষ্ট দিয়েছে, আপনার কলিজা একেবারে তামা তামা করে ফেলেছে, অন্তরটা আপনার কালো কয়লা হয়ে গেছে। মনে করুন, ধরলাম যে কেউ আপনাকে এমন অশ্রব্য ভাষায়, এমন অশ্লীল ভাষায়, এমন অসভ্য ভাষায়, এমন চরম খারাপ আচরণ আপনার সাথে করেছে, আপনি মনে রেখেছেন, কত বছর মনে রাখতে পারবেন বলেন? একদিন আপনিও শেষ, আপনার ইতিহাসও শেষ। দুনিয়ার জীবনে কষ্ট কতদিন মনে রাখতে পারবেন? এর চেয়ে ওই রবের জন্য, যে হে রব, হে রব, তোমার সন্তুষ্টির জন্য মাফ করে দিলাম। এত বড় দয়া, এতটুকু দয়া, এটা সামান্য একটু দয়াই। কেউ মনে করেন আপনাকে লাথি মেরেছে, কেউ আপনাকে খারাপ ভাষায় গালিগালাজ করেছে, আপনি এতটুকু আচরণ করেছেন, আপনার রব আপনি ক্ষমা করবেন এটা বলতেও হবে না, আপনি ক্ষমা করেছেন, তো আপনিও মাপ পেয়ে গেছেন। কারণ বনী ইসরাইলের এরকম একটা ঘটনা আছে, হাদিস সহিহ বুখারীতে এরকম একটা ঘটনা পাওয়া যায়, যে কোনো একজন ব্যক্তি মানুষকে ঋণ দিত, এরপরে আবার ঋণ মাফও করে দিত, যদি বলতো সমস্যা আছে, অসুবিধা আছে ইত্যাদি, আচ্ছা ঠিক আছে, তোমার আসলটাও দিতে হবে না, যাও মাফ। তো ওই ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে বলতেছেন যে, আরে আমি আল ওয়াহাব তো আমি, আসল দাতা তো আমি। তুমি যেহেতু মানুষকে মাফ করতে, তাহলে দাতার দাতা, সর্বোত্তম দাতা তো আমি, যাও আমিও তোমাকে মাফ করে দিলাম। সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান আল্লাহিল আযীম। নেকামল দিয়ে এত কিছু অগ্রসর হওয়া যায় না। এই ছোট্ট ছোট্ট আচরণ গুলো, যত কষ্ট পেয়েছেন এটাকে আপনার প্রফিট মনে করেন। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, কেউ আপনাকে দুঃখ দিয়েছে, কেউ আপনাকে গালিগালাজ করেছে, অসদাচরণ করেছে, কত বড় অ্যাসেট আপনি জানেন? কত বড় অ্যাসেট! এক সাহাবীর ব্যাপারে নবীজি বলেন, বাশশিরুহু ফিল জান্নাহ, ওয়ান টাইম, সেকেন্ড টাইমও বাশশিরুহু ফিল জান্নাহ, এরপরে তৃতীয় টাইম বাশশিরুহু ফিল জান্নাহ, অমুক ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দাও, অমুক ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দাও, অমুক ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দাও। ইয়া রাসূলুল্লাহ, কি এমন ব্যক্তি যাকে 3 দিন ধরে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে? সর্বশেষ জানা গেল তার আমল বেশি কিছু আমল নয়। রাতে যখন ঘুমাতে যায় তখন বলে, আমি সবাইকে মাফ করে ঘুমাতে গেলাম, ব্যাস, আমল এতটুকুই। এটা আপনার জন্য বড় অ্যাসেট। আপনাকে কেউ গালি দিয়েছে, হাসি মুখে চলে এসেছেন, আপনার চেয়ে শক্তিধর বীর বাহাদুর আর এই আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর সেকেন্ড কেউ আছে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেননি। নবীজি বলেছেন, লাইসা শাদীদু বিসুরা, ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। নবীজি বলেছেন, বীর বাহাদুর তো সেই ব্যক্তি নয় যে মুহূর্তেই মানুষকে ধরাশায়ী করে ফেলে। বীর বাহাদুর তো ওই ব্যক্তি নয় যে মানুষকে মুহূর্তেই ধরাশায়ী করে ফেলে, আছাড় দিয়ে মেরে ফেলে। ওই ব্যক্তি বীর বাহাদুর নয়। বীর বাহাদুর হলো ওই ব্যক্তি যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। যে আপনাকে গালি দিয়েছে, কত বড় অ্যাসেট আপনি জানেন? এই অ্যাসেট দুনিয়াতেও অ্যাসেট, দুনিয়াতে মাফ করলে বড় অ্যাসেট, মাফ না করলেও এটা অনেক বড় অ্যাসেট। মাফ করলেও বাশশিরুহু ফিল জান্নাহ, কারণ এখানে আপনি মাফ করেছেন, আল্লাহ আপনার উপরে
ক্ষমার চাদর নিয়ে বসে আছেন যে বান্দা তুমি আমার চেয়ে অগ্রগামী হতে পারবে না, বান্দা তুমি তো মাখলুক আর আমি তো খালেক। এত বড় কষ্ট তুমি যদি মাফ করে দাও তা আমি কি বসে থাকবো? আমিও তোমাকে মাফ করে দেবো। আর যদি আর যদি সেটা সম্ভবপর না হয়, কোনো প্রবলেম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে আসল একেবারে সবকিছু সামনে এনে উপস্থিত করবেন। সুতরাং দুনিয়ার কষ্ট ভুলে যান। সুতরাং দুনিয়ার কষ্ট ভুলে যান। দুনিয়ার কষ্ট ভুলে গেলে আল্লাহ তাআলা হৃদয়কে প্রশান্ত করে দেবেন। এবং কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বহু জায়গাতে বিষয়টি বলেছেন যে তাদেরকে জান্নাতের ওই সুসংবাদ যেন সারিউ, সেই জান্নাতের দিকে দৌড়ো, অগ্রসর হও, যে জান্নাতের দূরত্ব আসমান এবং জমিন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, যে তারা মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সুতরাং এটা অন্তরের প্রতিষেধক। আর এই অন্তরের প্রতিষেধক আমরা কোরআনুল কারীমের মাধ্যমে, হাদিসের মাধ্যমে আমরা জানতে পারবো। এজন্য দুনিয়ার জীবন সংক্ষিপ্ত জীবন, মূল্যবান সময়, প্রত্যেকটা মুহূর্ত যেন সত্যিকার অর্থেই কাজে লাগাতে পারি। আর সেই ক্ষেত্রে সদা সর্বদা তওবার মধ্যে নিমজ্জিত থাকুন, নিয়মিত তওবা করুন। অন্তর আপনার সাদা হয়ে যাবে, অন্তরে কোনো দাগ থাকতে পারবে না, অন্তরে কোনো দাগ থাকতে পারবে না। অন্তরের যাবতীয় কালো দাগ গুলো তওবার মাধ্যমে আল্লাহ তাআলা মুছে দিবেন। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্ম অন্তরে কালিমা সৃষ্টি করে। কালিমা দ্রবীভূত হবে তওবার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন তওবা করতেন, শতবার তওবা করতেন। তিনি যদি শতবার তওবা করেন তাহলে আপনি একেবারে হাতে গুনে গুনে নিয়মিত রুটিন অনুযায়ী আহ, আপনাকেও তওবা করতে হবে। মানে কি সমস্যা, আপনাকে আপনাকেও তওবা করতে হবে। এবং এটা গুরুত্বপূর্ণ, একেবারে রুটিন অনুযায়ী তওবা করতে হবে। কোনো দিন যেন বাদ না যায়। রাতে ঘুমানোর আগে, সকালে, সব সময় যেন তওবা, যেন এমন কোনো দিন যেন না হয় যে আপনি তওবা করেননি। এবং বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করার মাধ্যমেই আসলে আমরা মূলত যাবতীয় অন্যায় থেকে আমরা দূরে থাকতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সমস্ত স্বাদকে নষ্ট করে যে এই জিনিস, সেই জিনিসকে স্মরণ করো। আর যিকরু হাদিমিল লাযযাত, ইমাম তিরমিজি হাদিস এনেছেন যে প্রত্যেক মজা নষ্টকারী জিনিস বেশি বেশি করে স্মরণ করো। আর দোয়া করতে পারেন, বেশি করে দোয়া, ইস্তেগফার আর দোয়া যার নসিব হয় সত্যিকার অর্থেই সে সবচেয়ে সৌভাগ্যবান। যে দোয়া করতে পারে, রবের কাছে যে দোয়া করতে পারে। সৌভাগ্যের আলামত খুব বেশি লাগে না। সৌভাগ্যের আলামত এটা একটা যে তওবা করতে পারতেছে। সৌভাগ্যের আরেকটা আলামত হলো যে সে দোয়া করতে পারতেছে। সৌভাগ্যের আলামত আরেকটা হলো যে নেকামল করতে পারতেছে। আলহামদুলিল্লাহ, এই তিনটি কাজ হলো সৌভাগ্যের আলামত। কারো কপালে তো আর দেখা যায় না যে কে সৌভাগ্যশালী। আল্লাহ তাআলা জানেন সে সাঈদ কিনা, সৌভাগ্যশালী কিনা। তওবা করতে পারতেছেন, আলহামদুলিল্লাহ, আপনি সৌভাগ্যশালী। হ্যাঁ, দোয়া করতে পারতেছেন, আল্লাহ তাআলার কাছে আপনি সৌভাগ্যশালী। নেকামল করার তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছেন, আপনি সৌভাগ্যশালী। সুতরাং রবের কাছে এভাবে করে দোয়া করতে থাকেন, হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে নেফাক থেকে দূরভীত করেন, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। অন্তর বিশুদ্ধ হলে চোখে অশ্রুপাত হবে, জবানে যদি জিকির থাকে তাহলে আমল করার তৌফিক হবে এবং জান্নাতের পথ সহজ হবে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদের যাদেরকে যাদেরকে আপনি তৌফিক এনায়েত করেছেন দিনের কিছু কাজ করার, হে আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক এনায়েত করেন। জীবনের যতটুকু সময় বের হয়ে গেছে, পার হয়ে গেছে, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য আপনি আমাদের হৃদয়কে নরম করে দেন।
হৃদয় নরম হওয়া, মানুষের প্রতি সহানুভূতি হওয়া, রাগ এবং গোস্বা, তর্ক বিতর্ক, চিৎকার চিল্লাচিল্লি ইত্যাদি এই বিষয়গুলো অন্তরকে কঠিন করে দেয়। আপনি কাউকে ধমক দিয়ে একটা কথা বলেছেন, হতে পারে 10 বছরের সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাহলে দেখুন আওয়াজের কত পাওয়ার। এবং ঠিক অনুরূপ ভাবে মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় চিৎকার চিল্লাচিল্লি, বিভিন্ন রকমের খারাপ শব্দ, কটু শব্দ ইত্যাদি। এজন্য হৃদয়কে নরম করে দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। পাখির হৃদয়ের কথা বলা হয়েছে যে জান্নাতীদের হৃদয়গুলো হবে পাখির হৃদয় মতো নরম হবে। কোথাও দেখেছেন একটা পাখি মারা গেলে সমজাতি পাখিরা আশেপাশে এসে চিৎকার করে, আশেপাশে এসে তারা তাদের মতন যেন শোক বার্তা যেন বহন করতেছে। পাখির হৃদয়ের মতন হওয়া। হে আল্লাহ, আপনি আমাদের হৃদয়কে নরম করে দেন। আপনার ভয় যেন আমাদের চোখে পানি আসে এবং খাঁটি ভাবে আপনার ইবাদত করার তৌফিক দান করেন। কারণ একদিন আমি একা হব, প্রত্যেকেই একা হব। পৃথিবীতে যদিও একা এসেছিলাম সেটা হয়তো অনেকের মনে নেই, অথবা সেটা অনুভব করতে পারতেছি না, কিন্তু এই বয়োবৃদ্ধ হওয়ার পরে কবরে একাই থাকতে হবে। একদিন একাই কবরে থাকতে হবে। মনে করতে হবে যে একদিন এই চেতন অবচেতন হয়ে যাবে, সমস্ত স্পন্দিত হৃদয় থেমে যাবে। একা শুয়ে থাকতে হবে অন্ধকার কবরে। মা থাকবে না, বাবা থাকবে না, সন্তান, ধন সম্পদ কারো সঙ্গী হবে না। তখন শুধু তোমার নেকামল তোমার সঙ্গী হবে। আমাদের ন্যাকামলও আবার কত কোয়ালিটি, কত ফিল্টারিং করার পরে আসলে ন্যাকামল আছে কিনা। মানুষকে দেখানো আমল হলে সেটা এমনিই বরবাদ। মানুষের সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্য থাকলে খাঁটি ন্যাকামলও বরবাদ। নিরেট খালেস ভাবে ন্যাকামল করার জন্য একটা কাজ করা যেতে পারে। একটা ছোট্ট হাদিসের মাধ্যমে আজকের ইঙ্গিত দিব। সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাম যখন মদিনাতে আসেন, তখন একজন ইহুদি আলেম ছিল, অনেক বড় আলেম ছিল, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। তিনি পূর্বের সমস্ত কিতাবের হাফেজ ছিলেন। তাওরাতের হাফেজ, তাওরাত কিতাবের হাফেজ, বহুত বড় আলেম ছিল, বড় সম্ভ্রান্ত ব্যক্তি ছিল। সবাই এক বাক্যে তাকে নেতৃত্বের মাথায় করে রেখেছিল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। মদিনাতে নবীজির খবর পেলেন যে মদিনাতে একজন নবী এসেছেন, দেখার জন্য, জানার জন্য, জ্ঞানের পরীক্ষা নেয়ার জন্য, অথবা কিছু জানার জন্য ইহুদিদের এই এই নেতা, এই আলেম তিনি আসলেন। এসে দেখলেন যে নবীজির সামনে কিছু ব্যক্তিবর্গ বসে আছে আর নবীজি কথা বলতেছেন। তিনি এসে মজলিসে বসলেন। বসার পরে এরপরে সর্বপ্রথম এই ইহুদি আলেমের তিনি যেটা নবীজির মুখ থেকে শুনতে পেলেন, সেটা শুধুমাত্র শুনেছেন, শুনেই তিনি আঁচ করতে পেরেছেন, অনুমান করতে পেরেছেন যে এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়, এই ব্যক্তি অবশ্যই আল্লাহর নবী হবে। কারণ তিনি যে এই কথাটি শুনেছেন তিনি সেটা তাওরাতে পড়েছেন, জাব্বুরে পড়েছেন, ইনজিলে পড়েছেন। তাহলে ইনজিলের কথা, তাওরাতের কথা, হ্যাঁ, জাব্বুরের কথা কিভাবে এই ব্যক্তিটি বলতেছে? কথা খুব বেশি নয়, কথাটি ছিল এই রকমের: আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম, নীনুল কালাম, সাল্লু বিন নাসি নিয়াম, তাদখুলুল জান্নাতা বিসালাম। এই হলো কথা। কথাটা ছিল এমন যে কেউ যদি একেবারে নিরাপত্তার সাথে, মানে মৃত্যু হবে আজকের, কোনো রকমের ভয় নেই, ভীত নেই, কোনো রকমের শঙ্কা নেই, কোনো রকমের উদ্বেগ নেই, কোনো রকমের উৎকণ্ঠা নেই, কবরের আযাব নেই, হাসরে মিজানে পুলসিরাতে কোনো রকমের ঝামেলা নেই, একেবারে নিরাপদের সাথে চোখ বন্ধ হয়ে গেছে, নিরাপত্তার সাথে, নিরাপদের সাথে, সুসংবাদের সাথে, আমানতের সাথে, সালামতের সাথে, একেবারে সেফটি সিকিউরিটির সাথে। কোথায়? একেবারে জান্নাতে, জান্নাতে প্রবেশ। এত দূর দরাজের সফর। আপনারা দেখেন না যে এই ভিআইপি বিমানের ভিতরে কিছু সার্ভিস থাকে, মারহাবা সার্ভিস বলেন, অথবা ভিআইপি কিছু সার্ভিস থাকে। আপনি এক্সট্রা পেমেন্ট করলে আপনাকে একেবারে বিমানের জায়গা থেকে আপনার নাম ধরে ডেকে ডেকে হুইল চেয়ারে বসিয়ে একেবারে ডিপারচার পার করে একেবারে আপনাকে আপনার গাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। আপনার ইমিগ্রেশনে লাইনে দাঁড়াতে হবে না,
ডানে যাও বামে যাও ইত্যাদি কোনো রকমের নেই, কারণ আপনি এক্সট্রা পেমেন্ট করেছেন। হ্যাঁ, অনেক এয়ারলাইন্সে এই সুবিধা থাকে। তো আপনি এখন মৃত্যু হবে, একেবারে সব ঝামেলা ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবেন। তো আব্দুল্লাহ ইবনে সালাম ওই কথাটাই শুনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আফশুস সালাম, প্রথম কথাটি হলো বেশি বেশি করে সালাম দাও, পরিচিত অপরিচিত সবাইকে ভালোবাসা। হ্যাঁ, সালামের মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি হবে। জি, আমার কথা আশা করি শোনা যাচ্ছে, এখানে স্ক্রিনে অন্য কিছু আসলে হয়তো বুঝবো যে হয়তো বা কথা শুনতেছেন না। জি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ থেকে আব্দুল্লাহ ইবনে সালাম শুনলেন যে সালাম প্রদান করো, বেশি বেশি করে সালাম প্রদান করো, এবং সালামের মাধ্যমে আপনি অহংকার থেকে মুক্ত হতে পারবেন। কখনো কাজের বেটিকে সালাম দিয়েছেন আপনারা? কে বলতে পারবেন? কেউ বলতে পারবে কাজের ছেলেকে সালাম দিয়েছি, আমার ঘরের কাজের বুয়াকে সালাম দিয়েছি, গরিব অসহায় ফকির মিসকিন ভিক্ষা করে, কখনো আপনি সালাম দিয়েছেন? আপনার কাছে নসিহত দিলে আপনি মনে হবেন যে কি নসিহত শুরু করেছে। আর নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করতে হলে এ যেন মূল মন্ত্র। এবং আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের আলেম, তিনি নবীজির কাছে প্রশ্ন করার আগেই মজলিসে শুনেই যে কথাগুলো শুনলেন তিনি বুঝে ফেলেছেন ইনি কোনো সাধারণ নবী না, কারণ এই কথাগুলো তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে। আর সে কথায় নবীজি বলতেছেন আফসুস সালাম। কতজন তার বাবা মাকে সালাম দেয় না, কত স্ত্রী আছে স্বামীকে সালাম দেয় না, কত স্বামী আছে স্ত্রীকে সালাম দেয় না, কত বাবা আছে ছেলে মেয়েকে সালাম দেয় না, কত বাবা মা আছে বাবা বা কত ছেলে মেয়ে আছে বাবা মাকে সালাম দেয় না। অথচ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ আগে সালাম দিতে পারতো না। নবীজি দূর দরাজ থেকে, সাহাবায়ে কেরাম বলেন, নবীকে সালাম দিব কিন্তু তার আগেই নবীজি দূর দূরাজ থেকে তিনি সালাম দিয়ে ফেলতেন। লাফসুস সালাম, ক্ষুধার্তকে খাবার খাওয়াও। টেনশনই সব সময় যে আল্লাহ, কোন ক্ষুধার্ত ব্যক্তি যদি একটু খাবার খেতে পারতাম, আল্লাহ আমি খেতে পারি না পারি, কোন অসহায়কে যদি একটু খাবার খাওয়াতে পারতাম। এটা নবীওয়ালা আখলাক, এর চরিত্র নবীদের ভূষণ। হ্যাঁ, গরিব মানুষের চিন্তা যারা করে, গরিব অসহায়দের যারা চিন্তা করে, কোনো সাধারণ মানুষ নয়, এগুলো সাধারণ মানুষ নয়। সে মারা যাবে নিরাপত্তার সাথে, ওই প্রোটোকল দিয়ে জান্নাতের দরজা পর্যন্ত আল্লাহ তাকে পৌঁছে দিবেন। এই হাদিস বুখারী বা মুসলিমের। ক্ষুধার্ত ব্যক্তিদের, গরিব অসহায়দের নিয়ে সে টেনশন করে, তবে ফেসবুকে ইউটিউবে ভাইরাল হওয়ার আশায় নয়, সত্যিকার অর্থেই অনুভব করে। এরপরে নম্র ভাষায় কথা বলে, এবং সল্লু বিন্নাসে নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে, সল্লু বিন্নাসি নিয়াম, ওই সময় সালাত আদায় করে। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাতে দণ্ডায়মান হয়। হ্যাঁ, এটা বললেই সহজ নয়, এত এত সহজ নয়। ট্রাই করে দেখেন না, পারেন কিনা। তবে হ্যাঁ, কারো কারো জন্য সহজ। সল্লু বিন্নাসি নিয়াম, মানুষ যখন ঘুমের মধ্যে থাকে, অধিকাংশ মানুষ, আর সেটা হলো শেষ রাত, ফজরের আগে, ফজরের আগের সময়ে অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকে। যে সিকিউরিটি নাইট ডিউটি করে সেও ওই সময় ঝিমায়। যেই ড্রাইভার রাত্রে গাড়ি চালায়, ওই ফজরের আগে ড্রাইভিং, ওই সময় ওই ব্যক্তি ঝিমায়। তার মানে অধিকাংশ মানুষ, একবার রাতের শিফটে কাজ করেনেওয়ালা ওই সময় ঝিমাবে, কারণ ওই সময় অধিকাংশ মানুষ ঘুমের মধ্যে থাকে। সল্লু বিন নাসি নিয়াম, ওই সময় যে ব্যক্তি সালাতে দণ্ডায়মান হয়। তাহলে এবার দেখুন, কোর্স কমপ্লিট। এবার তাদখুলুল জান্নাতা বিসালাম, সে ব্যক্তি নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। ছোট্ট কাজ মনে হয়, বাক্য ছোট্ট, কাজও ছোট্ট, তবে এত সহজ নয়, এত সহজ নয়। আল্লাহ তাআলা যার জন্য, যাকে সহজ করে দিবেন তার জন্য কঠিন কিছুই নয়। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতের
জান্নাত পর্যন্ত তাকে আল্লাহ পৌঁছে দিবে। চেষ্টা করেন, ট্রাই করেন, হতে পারে। সুতরাং কবরের ঘাটি, কবরের বিষয়ে, হ্যাঁ, কবর থেকে ওঠার পরের বিষয় কত বাধা বিপত্তি আছে, কত কিছু আছে, সব আল্লাহ তাআলা পার করে দিবেন। অথচ যেদিন আমার, হ্যাঁ, ন্যাকামল সঙ্গী হবে, মানুষ মারা গেলে সমস্ত ন্যাকামল বন্ধ হয়ে যায়, কিন্তু এই আমলগুলো চলতে থাকবে এবং আমল সঙ্গী হবে। দুনিয়ার জীবদ্দশায় এই কাজগুলো করেছেন, এগুলো অনেক বড় পাওয়ারফুল জিনিস, এগুলো অনেক বড় সেন্সর, যেগুলোর মাধ্যমে আপনার কাজ সমাধান হবে। অথচ কেয়ামতের দিন মানুষের কি অবস্থা হবে, সুবহানাল্লাহ। সূরা হজ 17 নম্বর পারাতে একটা সূরা আছে, হ্যাঁ, চেষ্টা করবেন পড়ার জন্য। আল্লাহ তাআলা এমন ভাবে বলেছেন, সূরার নাম হজ, অথচ আলোচনা শুরু হয়েছে এইভাবে করে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সূরা হজ, কিন্তু আয়াত শুরু হয়েছে এইভাবে করে যে, হে নবী, আপনি দেখবেন, ইয়াওমা তারাউনাহা, দেখবেন আপনি, তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, মানুষ পাগলের মতন দিক বিদিক ছুটোছুটি করতেছে, দিক বিদিক ছুটোছুটি করতেছে। ওয়া তারান নাসা সুকারা, মনে হবে যেন সব মানুষ মনে হয় পাগল হয়ে গেছে। ওয়ামা হুম বিসুকারা, হে নবী, আসলে পাগল হয় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর কঠোর আযাবের শাস্তির ভয় মানুষকে পাগল পারা করে দিয়েছে। এসব জায়গাতে নিরাপদ থাকতে পারবে, এসব জায়গাতে নিরাপদ থাকতে পারবেন, সে বিষয়ে কথা বলতেছি। সুতরাং মৃত্যু যেই কোনো মুহূর্তের মধ্যেই চলে আসবে। মৃত্যু অজানা, আজ হতে পারে, কাল হতে পারে, পরক্ষণেই হতে পারে। যে মৃত্যু আসবে সে অবস্থাতেই শেষ হয়ে যাবে, সমস্ত সুবর্ণ সুযোগ শেষ হয়ে যাবে, সমস্ত সুবর্ণ সুযোগ শেষ হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সুতরাং এটা কি আপনি নিশ্চিত? যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কি নিশ্চিত যে আপনি তওবার সুযোগ পাবেন? হ্যাঁ, আপনি কি নিশ্চিত যে তওবার আগে আপনি মারা যাবেন না? কোনো গ্যারান্টি আছে? তাহলে বিলম্ব কিসের? মানুষকে মাফ করতে আর দেরি কেন? এখন এই মুহূর্তে মাফ করে দেন। পৃথিবীর সমস্ত মানুষকে এই মুহূর্তে মাফ করে দেন, যে আপনাকে যাই কিছু করেছে কেন। ভাই ঠকিয়েছে, বোন ঠকিয়েছে, চাচা ঠকিয়েছে, মামা ঠকিয়েছে, বিভিন্ন ভাবে আপনার সাথে ঠকবাজিতা করা হয়েছে, মুহূর্তে মাফ করে দেন। রবকে মাধ্যম বানান যে, আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য এত বড় স্যাক্রিফাইস আমি যদি করতে পারি, ও রব, তুমি কি আমার গুনাহ ধরে রাখবে? রব কিভাবে প্রশ্ন করেন, রবকে এইভাবে কথা বলেন যে, হে আল্লাহ, এত বড় স্যাক্রিফাইস তো আমিই করে দিলাম, এবার তুমিই তো গফুর, তুমিই তো গফফার, তাহলে আমাকেও মাফ করে দাও। তওবা করুন, এই মুহূর্তেই তওবা করুন। কারণ তওবা সুযোগ পাওয়ার আগেও হয়তোবা মৃত্যু হয়ে যেতে পারে। কিয়ামতের ওই ভয়াবহ দৃশ্যের, ওই আল্লাহ তাআলার ওই দৃশ্যের আগে দুনিয়ার জীবন, যেখানে মানুষের ঘাম পায়ের গোড়ালি, হাঁটু, কোমর পর্যন্ত ডুবে থাকবে, কেউ কিচ্ছু করতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালকের সামনে স্ট্যান্ডিং মুড়ে দাঁড়িয়ে থাকতে হবে 50,000 ইয়ার্স। সুতরাং যেই রবের সামনে দাঁড়াতে হবে, আজকেই তাকে অন্তরে, সেই 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 হৃদয়ে, সেই অন্তরে সেই আল্লাহ তাআলার ভয় জাগ্রত রাখুন। আল্লাহ তাআলা সব মুহূর্তের মধ্যে পার করে দিবেন। এখান থেকে ফিটফাট করে যেতে হবে, তাহলে আর 50,000 বছর হতে থাকতে হবে না। নবীজি বলেছেন, জোহর থেকে আসর অথবা আসর থেকে মাগরিব পর্যন্ত যতটুকু সময় মুমিন ব্যক্তির জন্য
এর চেয়ে আরো কম সময়ের মধ্যেই আল্লাহ তাআলা তার এই 50,000 বছরের দূরত্বকে আল্লাহ মিনিমাইজ করে আরো কম সময় করে দিবেন। সুতরাং সেই আল্লাহ তাআলার জন্যই কে কিভাবে কোথায় কেউ পারবেন না। আর কথা দিয়েছে, আমরা করি জীবন একটা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তাহলে নসিহত হলো যে যে ব্যক্তি রবের সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করবে দুনিয়ার জীবদ্দশায়, আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা তাকে আল্লাহর সন্তুষ্টির জায়গায় প্রবেশ করাবেন। কোরআন কারিমে সূরা আর রহমানে এবং সূরা নাজিয়াতে আল্লাহ তাআলা বারবার বলেছেন। তাহলে ভয় করতে হবে আল্লাহ তাআলাকে দুনিয়ার জীবদ্দশায়। তার ভয়ে দুনিয়ার মানুষকে মাফ করাটা যায় না। মানুষ যে আচরণ করে, মানুষ যে আচরণগুলো করে, আসলে মানুষকে মাফ করা যায় না, কিন্তু যায় শুধু রবের দিকে তাকিয়ে। মানুষের গোস্তাখি, মানুষের অসভ্যতা, মানুষের বেহায়াপনা, মানুষের বেলাল্লাপনা, মানুষের আচরণ এত নিকৃষ্ট হিসেবে মাফ করা যায় না, কিন্তু রবের দিকে তাকিয়ে মাফ করা যায়। যে আত্মীয় এত নিকৃষ্ট, আত্মীয় এত নিকৃষ্ট প্রতিবেশী, মাফ করা সহজে যায় না। এত নিকৃষ্ট আত্মীয়, কখনো কখনো এত নিম্নগামী, এত নিম্ন পর্যায়ের অপদার্থের মতন আচরণ মানুষ করে, মাফ করা যায় না, কিন্তু রবের জন্য করা যায়। কারণ আল্লাহর হক করাটা সহজ, বান্দার হক গুলো দেওয়াটা অনেক কঠিন। ইট যেভাবে করে, হ্যাঁ, মাটি যেভাবে করে সত্যিকার অর্থে ভালোভাবে যখন পড়ে তখন ইট হয় 1 নম্বর, ঠিক আমাদেরকে ঠিক এইভাবে করে ওইভাবে পড়তে হবে। তার মানে যত জ্বলন্ত অঙ্গার, যত কষ্ট, যত দুঃখ, যত মানুষ যত যা কষ্ট দিয়েছে, সব কিছু শুধুমাত্র আল্লাহর রঙে রঙিন হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে মাফ করা যায়। কেন? আমি রবের কাছে মাফ মাফ পাইব, এবং এই উদ্দেশ্যেই করা যায়। সুতরাং আমরা সত্যিকার অর্থে আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল, আপনিও কি নয়? নবীজি বলেছেন, আমিও নয়। আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, তবে আল্লাহ তাআলার রহমত হবে। নেকামলের মাধ্যমে আল্লাহর রহমত হয়, আর বেশি হয় ধৈর্য ধারণের মাধ্যমে। কষ্ট, বিপদে, দুঃখ, দুর্দশায়, হতাশায় মানুষ অসদাচরণ করেছে, সেগুলোর ধৈর্য ধারণ করার মাধ্যমেই মূলত আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কাছের হওয়া যায়। পূর্বের সালাফদের তারা বলতেন, যে মানুষ যদি আমাকে গালি দেয়, এই গালি কিছুই না আমার জন্য। মানুষ যতই আমার সাথে খারাপ আচরণ করুক না কেন, এগুলো নাথিং, যদি আমি কিয়ামতে মুক্তি পেয়ে যাই। আর যদি যদি কিয়ামতে মুক্তি পেয়ে যায় তাহলে এগুলো কিছুই না। আর যদি কিয়ামতে যদি মুক্তি না পাই, তাহলে মানুষের গোটা পৃথিবীর মানুষের, হ্যাঁ, কিল গুতো গুতো, লাথি, জুতো, থুতু, যাই কিছু হোক না কেন, এগুলো কম। যদি শাস্তি যদি শাস্তিতে গ্রেফতার হয়ে যায়, তাহলে গোটা পৃথিবীর মানুষের ঘৃণা, মানুষের লাঞ্ছনা, মানুষের অপমান, মানুষের অপদস্থ, মানুষের গালিগালাজ, এগুলো কিচ্ছু না, বরং জাহান্নামের আগুন আরো কঠিন। আর যদি মুক্তি পেয়ে যায়, তাহলে এগুলো কিছুই যায় আসে না। মানুষ আমাকে যত কিছুই গালাগালি করুক না কেন, আমি যদি মুক্তি পেয়ে যাই, আমি যদি ছাড়পত্র পেয়ে যাই, আমি যদি জান্নাতে প্রবেশের পেয়ে যাই, তাহলে আর কিছুই নয়। যেভাবে করে সূরা ইয়াসিনে আপনারা জানেন যে বনি নাজ্জার, বনি নাজিব, বনু এক ব্যক্তি নাজ্জার, যে ব্যক্তি মানে কাঠুরিয়াকে নাজ্জার বলা হয়।
তো সেই নাজ্জার ব্যক্তির কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে সে বলেছিল বিমা গফার আলী রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন। বিমা গফার আলী রব্বি, আরে আমার জাতি যদি জানতো যে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। তোমরা তো আমাকে দুনিয়ার জীবদ্দশায় আমার পেটের উপর উঠে তোমরা হইচই করেছিলে, সবাই বলেছিলে যে ছোট মুখে বড় কথা। সূরা ইয়াসিনে 23 নম্বর পারাতে একেবারে প্রথম পেজের মধ্যে যে ঘটনা আছে, যে দুইজন নবী এসেছেন এবং এরপরে একজন কাঠুরিয়া এসে বলেছে এই নবীজির কথা মেনে নাও তোমরা। অথচ সে ছিল কাঠুরিয়া, আর বড় বড় সর্দাররা বলেছিল এত বড় কথা তোর। এরপরে মুহূর্তেই তাকে ধরাশায়ী করে ফেললো, তিন চারটা লোক তার বুকের উপরে পেটের উপরে দাঁড়িয়ে গেল। একটা মানুষকে যদি চিৎ করে শুইয়ে তার পেটের উপর যদি আনন্দ নাচা নাচে, ওই মানুষটার তো মুহূর্তের মধ্যে চোখ দুটো বড় হয়ে গিয়েছিল, জিহ্বাটা বের হয়ে গিয়েছিল, রুহুটা মুহূর্তের মধ্যেই চলে গিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ যখন করিয়েছিলেন, তখন আফসুস করেছিল। সেই আফসুসকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভাষায় জিবরাইল আমিনের মাধ্যমে কোরআনুল কারীমে সেই আফসুসের কথা আল্লাহ তাআলা কোট করেছেন, যে সে তখন বলেছিল যে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়েছেন বিমা গফার আলী রব্বি, আরে আমার রব তো আমাকে ক্ষমা করে দিয়েছে, ওয়াজা আলানি, আমাকে বানিয়েছে মিনাল মুকরামিন, সম্মানিতদের অন্তর্ভুক্ত। সুতরাং দুনিয়ার জীবদ্দশায় তোমরা আমার পেটের উপরে চার পাঁচটা লোক উঠে হইচই করেছিলে, আনন্দ নাচা নেচেছিলে, জিহ্বা বের হয়ে গিয়েছিল, করুণ ভাবে আমার মৃত্যু হয়েছে, তো কি যায় আসে আমার? আল্লাহ তাআলা তো আমাকে মাফ করে দিয়েছেন। সুতরাং কে গালি দিল, কে কটু কথা বলল, কে কষ্ট দিল, কিছুই মনে করি না। আমার রব যদি আমাকে ক্ষমা করে দেন, আমার রব যদি আমাকে ক্ষমা করে দেন। অতএব বড় জিনিস ধরার চেষ্টা করুন। আমরা তেমনি বলি যে ক্ষুদ্রতম স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যদি বৃহত্তম বিষয় যদি লাভ করা যায়, তাহলে সেই তো বুদ্ধিমা, সেই তো বুদ্ধিমা। সুতরাং মনে রাখবেন, আপনার প্রতিটি শ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস, কষ্ট, দুঃখ, হতাশা সব কিছু তিনি জানেন। নিজেকে কখনো নিজে কখনো একা মনে করার দরকার নেই। আপনার প্রতিটি কাজ, আপনার প্রতিটি নিঃশ্বাস আল্লাহ তাআলা দেখতেছেন, শুনতেছেন, জানতেছেন। কে আপনার উপর জবরদস্তি করতেছে, কে আপনাকে বাঁকা চোখে তাকাচ্ছে, আপনি নিজেও জানেন না। এই যে এই যে আমাদের রুকাইয়া করতে হয়, মানুষের নজর যে লাগে, আর নজর হক কোন আপনি নিজেও জানেন না, যে কে আপনাকে নজর দিয়ে বসে আছে, কে আপনার প্রতি হিংসা করে বসে আছে, আপনি নিজেও জানেন না। আমার রব কিন্তু জানেন, তিনি জানেন, তিনি শুনেন, তিনি দেখেন। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, যেথায় থাকো না কেন বান্দা। সুতরাং এই বিষয়গুলো মনে রাখুন, যে একজন দেখতেছেন। রবের কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি আখশাক, হে আল্লাহ আমাকে এমন ভয় আপনি দান করেন, কান্নি আরা, যেন আমি আপনাকে দেখতেছি, যেন আমি আপনাকে দেখতেছি, এরকমের ভয় আপনি আমাকে দেন। যদি সেটা না পারেন তাহলে এতটুকু বলেন, নিম্ন পর্যায়ের হলেও বলেন যে হে আল্লাহ আপনি আমাকে এই পরিমাণ ভয় দেন, আপনি আমাকে দেখতেছেন সদা সর্বদা, এটা যেন হৃদয়ে জাগ্রত থাকে। এই দুই কথার এক কথাও যদি মনে জাগ্রত না থাকে, তাহলে তো আপনি ডুবে যাবেন, ডুবে যাবেন। শয়তান আপনাকে ডুবিয়ে দিবে, শয়তান আপনার কোনো চিহ্ন রাখবে না। আর একটা মানুষ যখন পানিতে ডুবে যায় হাতটা উঁচু করে রাখে, যাতে করে হাতটা দেখেও কেউ টেনে তুলতে পারে। সমুদ্রে কোনো ব্যক্তি যদি ডুবে যায় হাতটা উঁচু করে ধরে রাখে, কেউ যদি তার হাতটা ধরে টেনে রাখে। শয়তান তো আপনাকে ওই হাতটা উঁচু করতে দেয় না যে তাড়াতাড়ি ডুবে যা। তার মানে যদি আপনি মনে রাখেন যে হে আল্লাহ তুমি তো আমাকে দেখতেছো, আল্লাহ আমি তো ব্যক্তও করতে পারি না, কার কাছে বুঝাবো, মানুষ বুঝে না। হে আল্লাহ তুমি তো জানো, হে আল্লাহ আমাকে যতটুকু বঞ্চিত করেছে, অপমানিত করেছে, বিতাড়িত করেছে, যতটুকু আমাকে বাঁকা পনতা চোখে চোখ রাঙিয়ে আমার সাথে যতটুকু বেইনসাফি করেছে, রব তুমি তো জানো, তুমি তো দেখতেছো। তাহলে দুটি কথা মনে রাখতে হবে যে হে আল্লাহ আপনি আমাকে এমন ভয় দান করেন যেন আমি আপনাকে দেখতেছি। মানুষ সিসি ক্যামেরার সামনে এমনিই তো সোজাসুজি ভাবে চলে, কারণ বলতেছে রেকর্ড হচ্ছে, ভিডিও অডিও সব রেকর্ড হচ্ছে। সিসি ক্যামেরার সামনে সে এদিক সেদিক অঙ্গভঙ্গি করে না। তাহলে এতটুকু ভয় যদি হৃদয়ে থাকে যে হে আল্লাহ আপনি আমাকে এমন ভয় দেন যেন আমি আপনাকে দেখতেছি, আর তাও যদি সম্ভবপর না হয়, তাহলে হে আল্লাহ তুমি তো আমাকে অবশ্যই দেখতেছো। সুতরাং আমার গুনাহ মাফ করে দাও, আমার অন্তরকে নিফাক থেকে পবিত্র করে দাও।
সুতরাং রবের কাছে মৃত্যু কারোর জন্য থেমে থাকবে না বোন। মৃত্যু কারো বয়স দেখে আসে না। শিশু, যুবক, বৃদ্ধ সবাই এর শিকার। কারো ধন সম্পদ, ক্ষমতা, সুস্থতা কিছুই মৃত্যুকে ঠেকাতে পারে না। নবীকে বলা হয়েছে, "ও নবী, বলে দেন, মৃত্যুর কাছ থেকে পালাতে চাও কেউ, সেটাই তোমাকে সাক্ষাৎ করবে, তুমি যেথায় থাকো না কেন।" সুতরাং মৃত্যু থেকে পলায়ন যেমন সম্ভবপর নয়, মৃত্যু আসবে যখন তুমি ভাববেও না, ভাবতেও পারো না। কে ভাবতে পারে যে আমি মরে যাবো হঠাৎ করে? হয়তো পরিকল্পনা করেছি, কালকে এই কাজ করব, পরের দিন ওই কাজ করব, সামনের বছর বেঁচে থাকলে ওই কাজ করবো। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি আমি সামনের বছর বাঁচি তাহলে মুহররম মাসের 2টি রোজা রাখবো। নবীজি আর সেই পরের নেক্সট ইয়ারের মুহররম আর নবীজি পান নাই, তার আগেই নবীজি দুনিয়ার থেকে চলে গেছেন। সুতরাং পরিকল্পনা তো থাকে, কালকের করব এটা, পরশু করব এটা, পরের বছর এটা করব, পরের 5 বছর পরে এটা হবে। ভাই, বোন, পরবর্তীকালের সব স্বপ্ন আর স্বাদ আর আহ্লাদ আর ভালোবাসার মাস্টার প্ল্যান আর এই জাতীয় মাইন্ডের সেট আপ গুলো সব নিঃশেষ করে এনি টাইম এনিওয়ার যে কোনো মুহূর্তে দুনিয়ার থেকে চলে যেতে হয়। এটাই নিয়ম, এটাই এটাই পরিকল্পনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন বাইতুল মুকাদ্দাসে, মসজিদের কাজ হচ্ছে, জিনেরা একেবারে বলতে গেলে পাগল পারা হয়ে কাজ করতেছে, কারণ নেতাজি দাঁড়িয়ে আছে হাতে লাঠি ভর করে। তিনি দেখবেন, হ্যাঁ, মসজিদুল আকসা কমপ্লিট হয়েছে, তিনি দেখবেন। কিন্তু আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে গেছেন। সুলাইমান আলাইহিস সালামের সে স্বপ্ন বাস্তবায়ন হয় না যে মসজিদুল আকসা কমপ্লিট হয়ে গেছে, আমি দেখবো। আর জিনেরা তো ঠিকই পায় নাই, জিনেরা তো ঠিকই পায় নাই যে সুলাইমান আলাইহিস সালাম নেই। কাজ তো করতেছে, একেবারে সব কাজ বাজ করে সামনে এসে, হুজুর কাজ তো কমপ্লিট করেছি। তাকিয়ে দেখে যে লাঠিতে ভর দেওয়া সে লাঠি তো উলি পোকায় খেয়ে ফেলেছে। এ হলো সেই নবীর কথা যাকে আল্লাহ তাআলা দুনিয়ার বাদশা বানিয়েছিলেন। 40 বছর যার হয়ে গেছে, সে যদি এই দোয়া না করে, তাহলে আমি মনে করি যে কোরআনুল কারীমের এই দোয়া মিস করেছেন। 40 বছর হয়ে গেছে, আরবাঈনা সানা। এরপরে রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। এই আয়াতের তর্জমা করার সময় অনেক সময় লাগবে। শুধু এতটুকুই বললাম যে সুলাইমান আলাইহিস সালামের দোয়া কি। সুলাইমান আলাইহিস সালামের দোয়া যদি আপনি না করেন, নিজের নিজের প্রতিও জুলুম করলেন, নিজের পিতামাতার প্রতিও জুলুম করেছেন, জীবনে যত নিয়ামত ভোগ করেছেন সবগুলোর নেমক হারামি করেছেন, সবগুলো জুলুম করেছেন। সুলাইমান আলাইহিস সালামের দোয়াগুলো করেন, নবীদের দোয়াগুলো করেন। কারণ জানা নেই, আমা তাদের নাফসুম বিআইয়াতিন তামুত, আমা তাদের নাফসুম মাযা তাকসিবু গাদা। কোন প্রাণ জানে না, পৃথিবীর কোন প্রাণ জানে না আগামীকাল সে কে উপার্জন করবে। আমা তাদের নাফসুম বিআইয়াতিন তামুত, এবং কোন প্রাণ জানে না যে কোন জমিনে তার তার মৃত্যু হবে, কেউ জানে না। কত মানুষ বিভিন্ন দেশে যায়, কত মানুষ বিভিন্ন দেশে যায়, তাড়াহুড়া করে টিকিট করতেছে, ধার করতেছে, এখান থেকে সেখান থেকে ফ্লাইটের ডেট তাড়াতাড়ি আনতেছে। হতে পারে ওই দেশে যাবে আর মৃত্যু হবে। যেমন এক ব্যক্তিকে জানি, যিনি কিছুদিন আগেই বাংলাদেশ থেকে এসেছেন দুবাইতে, তাড়াহুড়া করে এসেছেন, আসার কয়েকদিন পরেই দুনিয়ার থেকে চলে গেলেন। তাহলে তার মৃত্যু ওখানে লেখা আছে, আর সেজন্যই তার ভিসার প্রস্তুতি, তার এই সেই প্রস্তুতি খুব তাড়াহুড়া করতেছেন, কারণ ওখানেই তার মৃত্যু হবে। সুতরাং কাল নয়, আজই নিজেকে গুনাহ থেকে ফিরাতে হবে। মৃত্যু মানে সমস্ত সুযোগ শেষ, সব অপশন ক্লোজ হয়ে গেছে, কমপ্লিট ক্লোজ হয়ে গেছে, কোনো অপশন আর বাকি নেই। আর কমপ্লিট ক্লোজ হয়ে যাওয়া মানে তওবার দরজা কি আর খোলা আছে? তওবার দরজা বন্ধ। মৃত্যুর পরে কে বলবে আপনাকে একটা সেজদা দিতে? কেউ বলবে না, আপনার রবও বলে নাই। আপনার রব কোরআনুল কারীমে কোথাও বলে নাই যে মৃত্যুর পর বান্দা যদি একটা সেজদা দিতি। নো, নো চান্স, নো ওয়ে, হ্যাঁ, নো অপশন, কোনো অপশন নেই আপনার মৃত্যুর পরে আর সেজদা দেওয়া যাবে না। এখনই সেজদা দেন, অসজুদ ওয়াক্তারিব, এখনই বান্দা সেজদা দে, এখনো তুই আমার নিকটবর্তী হবি, একটা সেজদার মাধ্যমে নিকটবর্তী হয়ে যাবি। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। বান্দা সবচেয়ে বেশি নিকটবর্তী হয় সেজদার মাধ্যমে। কত সেজদা দিবেন? হ্যাঁ, দুনিয়ার জীবদ্দশাতেই সেজদা দিতে পারবেন, মৃত্যুর পরে আর কোনো সেজদা নেই। সুতরাং সেজদা দেওয়ার, তওবা যা করার,
ইস্তেগফার যা করার, সুবহানাল্লাহ বলার, আলহামদুলিল্লাহ বলার, আল্লাহু আকবার বলার, আস্তাগফিরুল্লাহ বলার, ভালো আচরণ করার, হাসি মুখে কথা বলার, মানুষের সাথে সদাচরণ করার, যা কিছু আছে, যত চান্স আছে, শুধুমাত্র এই হায়াত থাকতেই করা যাবে। মৃত্যু হয়ে গেলে সব বন্ধ হয়ে যাবে। মৃত্যুর পরে আর কোনো কুরআনুল কারীমের আয়াতও তেলাওয়াত করা যাবে না। হাত্তা ইযা জা আহাদাকুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। কাল্লা মানে এই খবরদার। যখন তাদের কারো কাছে মৃত্যু আসে, তখন সে বলে, ও রব্বে কারীম, যদি একটু আমাকে ফিরিয়ে দিতেন, যদি একটু ফিরিয়ে দিতেন, যাতে আমি ভালো কাজ কিছু করে আসতে পারি। আল্লাহ বলবেন, খবরদার, স্টপ, কাল্লা, স্টপ, কখনোই নয়, কভু নয়, কোনো দিন নয়, কখনো হবে না। কাউকে এই সুযোগ দেওয়া হয় না, কোনো নবী, কোনো রাসূল, কোনো পীর, কোনো অলি, কোনো গাউস, কোনো কুতুব, কাউকে দেওয়া হয় না। মৃত্যুর পরে সব বন্ধ হয়ে যাবে। সুতরাং ইস্তেগফার করবেন, না দুরূদ পড়বেন, না সালাত পড়বেন, না সাজদা দিবেন, না ভালো কথা চিন্তা করবেন, নাকি ঘরে বসে বসে মাস্টার প্ল্যান করবেন যে বিল্ডিং কয়তলা করা যায়, টাইলস কিভাবে করে ওয়াশরুম করা যায়, কিভাবে করে এটা করা যায়, কিভাবে করে ওটা করা যায়, কিভাবে ওখান থেকে লোন নেওয়া যায়, কিভাবে ওখান থেকে টাকা পয়সা বৃদ্ধি করে দেয়, কিভাবে গাড়ির মডেল পাল্টানো যায়, কিভাবে সোফা সেট পাল্টানো যায়, কিভাবে পর্দা পাল্টানো যায়, কিভাবে করে আমার ঘর আরো সুন্দর হয়, কিভাবে কিচেন রুম আরো আরো ফিটফাট হয়, আরো কিভাবে সুন্দর হয়, জামা কাপড় সুন্দর হয়, সবকিছু এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন, নাকি নিজেকে মৃত্যু মানুষ ভেবে যে এখনই মরে গেলে সব বন্ধ হয়ে যাবে, আর ফিরে আসা সম্ভবপর হবে না? মৃত্যু কোনো দূরের কোনো বাণী নয়, এটা কোনো দূরের কোনো জায়গা নয়। মৃত্যু আপনার ঘরের কাছে, মৃত্যু আপনার স্যান্ডেলের কাছে, মৃত্যু আপনার চৌকরে দাঁড়িয়ে আছে, মৃত্যু আপনার গর্দানের পিছনে দাঁড়িয়ে আছে, মৃত্যু আপনার ঠোঁটের আগায় বসে আছে, মৃত্যু আপনার জিহ্বার আগায় বসে আছে। এই জিহ্বাটা নড়াচড়া বন্ধ হয়ে যাবে মুহূর্তের মধ্যে, ঠুস করে রুহুটা বের হয়ে যাবে, শেষ। জিহ্বার নড়াচড়া বন্ধ হয়ে যাবে, ঠোঁটের নড়াচড়া বন্ধ হয়ে যাবে, চোখ স্থির হয়ে যাবে। খুব বেশি কাছে নয়, 10 মাইল, 20 মাইল, 50 মাইল দূরে নয়, হুকুমের অপেক্ষায়, হুকুমের অপেক্ষায় মৃত্যু কাছে, একেবারে খুব কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নিঃশ্বাস, এক নিঃশ্বাস নেওয়ার পরে আরেক নিঃশ্বাস নিতে, হাউ লং ইউ টেক টাইম, নিজেকে প্রশ্ন করেন। এক নিঃশ্বাস নেওয়ার পরে আরেক নিঃশ্বাস নিতে আপনি কতক্ষণ টাইম নেন, ওটাই আপনার মৃত্যু। এক নিঃশ্বাস নিয়েছেন, সেকেন্ড নিঃশ্বাস নিতে পারবেন কি পারবেন না, এত কাছে মৃত্যু দাঁড়িয়ে আছে। প্রতিটি নিঃশ্বাস তোমাকে মৃত্যুর কাছে নিয়ে যাচ্ছে। হয়তো আল্লাহ লিখে রেখেছেন যে এই লোকটা 1 লক্ষ নিঃশ্বাস নিবে, 1 লক্ষ নিঃশ্বাস পরে 1 লক্ষ একটা নিঃশ্বাস নিতে পারবে না। যেখানে 1 লক্ষ পূর্ণ হবে সেখানেই মৃত্যু ঘটবে। তাহলে আপনার সেই নিঃশ্বাসগুলো নিচ্ছেন দৈনন্দিন 24 ঘন্টার মধ্যে কত লক্ষবার নিঃশ্বাস নিচ্ছেন, নিঃশ্বাস ফুরিয়ে যাচ্ছে, কবরের দিকে দ্রুত বেগে আলোর গতির চেয়েও আপনি চলতেছেন। কারণ এক নিঃশ্বাস পরিমাণ চান্স যদি আপনাকে না দেওয়া হয়, কোরআনুল কারীম আয়াত আমি তেলাওয়াত করেছি, সে আয়াতেই তো বলা হয়েছে, তাহলে বোঝা গেল, বোঝা গেল সময় কিন্তু আর বেশি নেই, সময় আর বেশি নেই। মৃত্যু কোনো দূরের মৃত্যু নয়। সুতরাং মৃত্যু হোক ইমানের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা জাল খায়রা আমালিনা ওয়া খাওয়াতিমাহা ওয়া খায়রা আইয়ামিনা ইয়াউমা তালকাকা ফি। হে আল্লাহ, আমাদের কাজের সমাপ্তি যেন হয় উত্তম ভাবে, আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন হোক যেদিন আমরা আপনার সাথে সাক্ষাৎ করব। সুতরাং মৃত্যুর ভয় অন্তরে জাগিয়ে এমন জীবন গড়ুন, যেন যেই কোনো মুহূর্তের মধ্যে মৃত্যু আসলে যেন রহমত বয়ে নিয়ে আসে। রাতের নীরবতায় একা একা থেকে, হ্যাঁ, যেন বলতে পারি আমার মৃত্যুর পর আমার আমার জন্য কেমন হবে, যেন একটু চিন্তা ভাবনা, একটু গবেষণা, একটু হিসাব নিকাশ করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, এবং মৃত্যুর কথা স্মরণের মাধ্যমে হৃদয় কাঁপবে, হৃদয় নরম হবে। সর্বশেষ আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদের মৃত্যুকে আমাদের জন্য প্রতিটি অমঙ্গল থেকে মুক্তির উপায় বানিয়ে দেন, এমন মৃত্যু দান করেন যে মৃত্যুতে আপনি সন্তুষ্ট হবেন। আমার সন্তানাদি কাঁদুক, আমার ছেলে মেয়েরা কাঁদুক, আমার কে কাঁদলো কে হাসলো, বন্ধু বন্ধু কাঁদবে, শত্রু হাসবে, কে হাসলো আর কে কাঁদলো তা জানি না। রব, আমার মৃত্যুতে যেন আপনি সন্তুষ্ট থাকেন, আমার মৃত্যুর সর্বশেষ উপরে যেন আপনার সন্তুষ্টি থাকে। এর চেয়ে আমার চাওয়ার পাওয়ার আর কিছুই নেই। আল্লাহ তালার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আমরা যা কিছু শুনলাম, যা কিছু বললাম, হে আল্লাহ, আপনি আমাদের এর উপর আমল করার তৌফিক দান করেন। সত্যিকার অর্থে হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ার থেকে এমন ভাবে নিবেন
যেন তাওহীদের উপরে মরণ হয়, আপনার সন্তুষ্টির উপর মৃত্যু হয়, এবং আপনার পক্ষ থেকে যেন সত্যিকার অর্থে এই ঘোষণা আসে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে আল্লাহ, আপনি আমাদের প্রতি সন্তুষ্ট আছেন, আমরাও সন্তুষ্ট আছি। এমত অবস্থায় যেন হে হে খালেক, আমরা মাখলুক, সৃষ্টি এবং স্রষ্টার এই ভালোবাসার এই সম্পর্ক আল্লাহ আপনি চিরস্থায়ী করে দেন, আপনার সন্তুষ্টি চিরস্থায়ীভাবে লিখে দেন। হে আল্লাহ, দুনিয়ার জীবনের শেষ দিন যেন হয় আপনার সাথে উত্তম সাক্ষাতের। হে আল্লাহ, আপনি আমাদের তওবাকে কবুল করেন। আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.